প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া। অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানালেন সেনাপ্রধান। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতে হাজারো বাংলাদেশিকে আটক। ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত 516। এক ফোঁটা পানীয় যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করবে বলছেন ভারতের জলমন্ত্রী। অন্যদিকে সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে, ঘোষণা বিলওয়াল ভুট্টোর। গাজায় 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস। ফিলিস্তিনবাসীর জন্য ঢাকায় লক্ষাধিক লোকের সংহতি সমাবেশ। মাজারে হামলার বিভাগীয় তদন্ত সহ 6 দাবি। 1 মাসে 6 দিন সরকারি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। চট্টগ্রাম রাঙামাটি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 6 যাত্রীর। শক্তিশালী হচ্ছে বামপন্থীরাও, যুক্তফ্রন্টের আদলে বামদের নতুন জোটের তোড়জোড়। তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে ভারতের সিনিয়র রাজনীতিকরা তার প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছেন না। শনিবার কাতার ভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে পাকিস্তান আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান অসীম মনির। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে তিনি ঘোষণা দেন। ভারতের গুজরাটের আহমেদাবাদে ও সুরাতে বড়সড় অভিযানে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া নির্দেশনার পর শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে এ অভিযান চালানো হয়। ইরানের বন্দর আব্বাসে সিনা কন্টেইনার ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত 516 জন আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। হরমুজগানের রাজধানী বন্দর আব্বাস থেকে 23 কিলোমিটার পূর্বে অবস্থিত এই আধুনিক বন্দরটি হরমুজ প্রণালীর উত্তর দিকে, যেখানে দিয়ে বিশ্বের মোট তেলের 1/5 পরিবহন হয়। কাশ্মীরে পেহেলগামে পর্যটক হত্যায় ক্ষুব্ধ ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে এক ফোঁটা পানিও যাবে না, এজন্য 3টি প্রকল্প নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু আমাদের আছে, থাকবে হয় পানি বইবে নয়তো ভারতীয়দের রক্ত। শনিবার জনসভায় এ হুঁশিয়ারি দেন বিলওয়াল। সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে এককালীন চুক্তিতে সম্মত হয়েছে হামাস। শনিবার এ তথ্য জানায় এএফপি। হামাসের এক কর্মকর্তা জানান, সংগঠনটি এখন এক ধাপে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। আজ কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে হামাস প্রতিনিধি দল। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় হাজারো মানুষ ফিলিস্তিন, ভারত, রোহিঙ্গা এবং বিশ্বের নিপীড়িত মুসলিমদের প্রতি সংহতি জানাতে জমায়েত হন। ডিএমপির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই জমায়েতে 45 থেকে 50 হাজার মানুষ উপস্থিত ছিল। এর ফলে ভোররাত থেকে বেলা 11:15 পর্যন্ত প্রেসক্লাবের আশপাশে যান চলাচল বন্ধ ছিল। সমাবেশ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা, ইসরায়েলের হামলায় ক্ষতিপূরণ, মুসলিম বিরোধী বিল বাতিল, মাজারে হামলার তদন্ত এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি করা হয়। সরকারি চাকরিজীবীরা মে মাসে 2 ধাপে 3 দিনে ছুটি পাচ্ছেন। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটি, যা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে 3 দিন হবে। আর 11 মে বুদ্ধ পূর্ণিমার ছুটির পরও সাপ্তাহিক ছুটি থাকায় ওই সপ্তাহে আবারও 3 দিন ছুটি মিলবে।
অন্যদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা 50% বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফলে শিক্ষকেরা এখন থেকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পাবেন। শনিবার ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেতবুনিয়ায় মনাট্টেক এলাকায় সিএনজি ও পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। শনিবার সকাল 10টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই 3 জন, হাসপাতালে নেওয়ার পথে 2 জন ও চিকিৎসাধীন অবস্থায় 1 জন মারা যান। দুপুরে কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। বামপন্থী দলগুলোর মধ্যে বৃহত্তর নতুন জোট গঠনের উদ্যোগ চলছে, যার মূল উদ্যোক্তা বাম গণতান্ত্রিক জোট সিপিপি বাসদ সহ 6টি দলের এই জোট কয়েক মাস ধরে অন্য বাম ও প্রগতিশীল দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেই এই জোট গঠনের চিন্তা। যদিও জোটের নাম এখনও ঠিক হয়নি, নয়া যুক্তফ্রন্ট বা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নাম প্রস্তাব হয়েছে। দেশের সব জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে, তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.